কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। হুজুর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন ইয়া রাসূলুল্লাহ, এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অতিরিক্ত। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদটা আপনার জন্য নফল বানাই দিলাম, আপনার জন্য অতিরিক্ত। আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, আমি রব্বুল আলামিন আপনাকে একটা নিয়ামত দিয়ে দেব। আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধু আপনাকে মাকামে মাহমুদ বানিয়ে দেব, সর্বোচ্চ মাকাম আপনাকে দিয়ে দেব, আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আপনাকে বানিয়ে দেব, আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দেব আপনাকে ইয়া হাবিবাল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তাহাজ্জুদ ছেড়ে দিয়েন না, আপনার জন্য তাহাজ্জুদ হলো অতিরিক্ত। খুব মনোযোগ দিন ঘাটাইলের মুসলমান, আমরা যারা সুন্নিরা দেখবেন অতিরিক্ত কিছু ইবাদত করা হয়, এই অতিরিক্ত ইবাদতটাকে আমার দেশের কিছু ভাইরা বানিয়ে ফেলে দিল বেদাত। যেমন নামাজের পরে দোয়া, এটা অতিরিক্ত একটা ইবাদত, এই দোয়াটাকে বানাইলো বেদাত, মুসলমান ছেড়ে দিয়ে দিল। আচ্ছা বলেন, মুসলমান আল্লাহর কাছে চাবে না, চাবে কি তাহলে দেবতার কাছে, প্রতিমার কাছে? মুসলমান আল্লাহর কাছে যাবে, অবশ্যই মুসলিম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাবে। মুসলমান আল্লাহর কাছে চাইতো বেদাতের ফতোয়া দিয়ে আমার বাংলাদেশে হাজার হাজার মসজিদ আজকে দোয়া নাই। আচ্ছা বলেন লাভ হয়েছে কার? একসাথে বলেন। এই যে দোয়া, এটা আর নামাফেল অতিরিক্ত। যখনই মুসলমান আল্লাহর দরবারে কাঁদে তখন আল্লাহর কাছে এটা পছন্দ হয়। আচ্ছা গুনাহ কি আমরা করি না আল্লাহ করে? আমরা করি। জোরে বলেন। গুনাহ ছাড়া কেউ আছে? শ্রোতা বক্তা, ইমাম, মুসল্লি, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা কবিরা গুনাহ করি নাই? আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ ওলি হওয়ার পরে মাহফুজ বানায় দেয়। মাহফুজ অর্থ হলো আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। গুনাহ তাদের দিয়ে আল্লাহ করায় না, আল্লাহ অটোমেটিকভাবে তাদেরকে ওইগুলি থেকে মুক্ত করে নিয়ে চলে আসে, যদি আল্লাহ তাদেরকে, আল্লাহকে সে খুশি করতে পারে। তো মনোযোগ দিয়ে, আর নবীরা হচ্ছে মাসুম, তারা জন্মগতভাবেই মাসুম, আল্লাহ প্রদত্ত নিষ্পাপ, তাদের কখনো কোনোদিনও ভুল হয় না, গুনাহ হয় না, খাতা হয় না, ত্রুটি হয় না, তাদেরকে শয়তান আসর করতে পারে না। কিন্তু আমাদের ভুল আছে, গুনাহ আছে, কবিরা গুনাহ, আমরা সবাই গুনাহগার। এখন ইমাম, মুসল্লি সবাই গুনাহগার, তাহলে ইমাম একা একা দোয়া করবে না মুসল্লি নিয়ে করবে? মুসল্লি নিয়ে করবে। কি মনে হয় আপনার? মুসল্লি শুধু একা করার দরকার না, সবারই নিয়ে করার দরকার। আজকে মাহফিলে যদি আপনারা কেউ না থাকতেন, আমি একা একা ওয়াজ করতাম, তাহলে কেমন হইতো? তাহলে ওয়াজ হইতো না। আর আপনারা সবাই এসে বসে রইলেন কিন্তু বক্তা নাই, তা কেমন হইতো? তাও কোনো লাভ নাই। একটা আরেকটার পরিপূরক, কথা ঠিক আছে না? একটা আরেকজনের পরিপূরক। তো ঠিক দোয়া হচ্ছে এরকম, ইমাম একা একা করবে না, মুসল্লিদেরকে নিয়ে করবে। মুসল্লি একা একা করবে না, উলামা ইকরাম নিয়ে করবে। কারণ কার হাত মঞ্জুর হবে আমরা জানি না, একজন আরেকজনের পরিপূরক। যখনই মুসলমান জামাতের সাথে দোয়া করে তখন আল্লাহর কাছে এটা ভালো লাগে। সুবহানাল্লাহ। যেমন আপনারা সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে যা বললেন, চেয়ারম্যান সাহেব এই আমাদের এই স্বামীবাবাদ এই মসজিদে একটা টিউবওয়েল দরকার, আপনি একটা ব্যবস্থা করে দেন। তো সবাই গেলেন এক গুরুত্ব, আর যদি ইমাম সাহেব হুজুর একা যায় তাহলে আর এক গুরুত্ব। ইমাম সাহেব যায় চেয়ারম্যান এই অফিসে যা বললো, চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দিন। তো চেয়ারম্যান বললো যে হুজুর যান, আমি পরে দেখতেছি। তো যান কইয়া চেয়ারম্যান সাহেব যে ফাড়াইছে তার আর মনে নাই। যখন সবাই গ্রামের মানুষ দলবদ্ধভাবে গেছে, 100 জন মিলে, 50 জন মিলে একসাথে যা বললো চেয়ারম্যান সাহেব এই টিউবওয়েল একটা দরকার। তো চেয়ারম্যান চিন্তা করবে সর্বনাশ, এতগুলি মানুষ আমার কাছে আইছে, লজ্জা সরব হইল। চেয়ারম্যান বললো আমার বাড়িটা হলো উড়াই দিয়ে দে, কারণ চেয়ারম্যানের কাছে লজ্জা করতেছে। ঠিক হাদিসে নববীতে ইমাম নুরউদ্দিন হাইসিমি মাজমুজ জাবায়েদের ভিতরে
তাবরানীর মুআজ্জামুল কবির থেকে হাদিস নকল করে বলেন, আল্লাহর নবী বলেন, উম্মত জামাতের সাথে যখন আমার উম্মতরা দোয়া করে, একজন দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, তখন আল্লাহর কাছে বিরাট বড় শরম লাগে, লজ্জা করে, আমার এতগুলি বান্দা কেমনি ফিরিয়ে দিই। একসাথে বলবেন আল্লাহু আকবার। জামাতের সাথে দোয়া করা কার তরিকা? নবীর তরিকা। জোরে বলেন কার তরিকা? নবীর তরিকা। তো নবীর তরিকারে বানাইছে বেদাত। তাহলে বুঝা গেল যারা দোয়া করে না, দোয়া মানে না, এরা হলো অরিজিনাল বেদাতি। বেদাতি কি আমরা না হেরা? দোয়া যে মানে না সে হলো বেদাতি। কথা এখন ঠিক কিনা? আমরা যারা দোয়া করি, দোয়া মানে, আমরা হলো অরিজিনাল সুন্নতি, আমরা অরিজিনাল। আর যেটা মানে না এটা ডুপ্লিকেট, ওটা রোহিঙ্গা। এদেশে কত কোয়ালিটি যে বেরিয়েছে আল্লাহ জানে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, এগুলো আমাদের বুঝে যাওয়া উচিত। শয়তান আল্লাহর দরজা থেকে বিতাড়িত হবে, হয়ে গেল, বিতাড়িত হওয়ার পরে চলে আসবে রব্বে কারিমের দরবারে দরখাস্ত দিয়ে বলল, আল্লাহ 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছু কি পাই না? আল্লাহ ডাক দিয়ে বললেন, শয়তান কি চাও? বলে, রব্বুল আলামিন 3টা জিনিস তুমি আমাকে দেবা। বলে, কি চাও? 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, হ্যাঁ তা দিলাম। আর কি চাও শয়তান? শয়তান তখন বলতেছে, রব্বুল আলামিন তুমি আমাকে তামাম পৃথিবীর তাসাররুফ করব, তামাম দুনিয়া ঘুরে ঘুরে চলে আসব, 1 সেকেন্ডের ভিতরে ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। শোনেন, সারা পৃথিবীতে দেশ আছে কতগুলি? 250। আচ্ছা, সারা পৃথিবী সাগর মহাসাগর দিয়ে পৃথিবীটা কত বড় হবে? অনেক বড় না? বিরাট পৃথিবী। সারা পৃথিবীটা শয়তানের ঘুরে আসতে 1 সেকেন্ড সময় লাগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 সেকেন্ডও লাগে না। সারা পৃথিবী ঘুরে আসবে, 1 সেকেন্ডও লাগবে না। আপনি একটু চিন্তা করেন যে কি সুপ্রিম পাওয়ার আল্লাহ তারে দিছে, যে যাও তাও দিলাম, বুঝেন? এরপরে শয়তানকে আল্লাহ আরেকটু দাও। বলে, কি? তোমার মানব বান্দাদের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমাকে কালবের এখানে বসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। বলে, কি করবি? তোমার বান্দার কালবের ওইখানে বসে বসে আমি ধোঁকা দিব। আল্লাহ তোমার কসম করে বলি, তোমার একটা বান্দাকেও আমি সারা করব না, সব কয়টাকে গুনাহ করাইয়া জাহান্নামী বানাবো। কি বুঝলেন? ভাবতেছেন শয়তান কি বসে রয়েছে? হ্যাঁ, না না, 1 সেকেন্ডের জন্য বসে রয়েছে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই শয়তান, আমার ইজ্জত জালালের কসম করি শুনে রাখ, তুই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। না না, হয় না, আরো জোরে বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গায়ে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান,
তুমি মেহেরবান। তাহলে বলেন দোয়ার দরকার আছে না নাই? দোয়া করবেন কি করবেন না? যারা মানে না তারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামছে। একজন জানতো একটু সরাই দেন বাইরে একটু